উন্নয়ন সহযোগী ২২ দেশের সামনে সাম্প্রতিক সহিংসতার চিত্র তুলে ধরল সরকার। পরিস্থিতি সামলাতে নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রতিনিধিদের, দাবি প্রধানমন্ত্রীর প্রেস সচিবের। এবং চলমান অস্থিরতায় শুধু আমদানি রপ্তানিকারকই নয়, ক্ষতিগ্রস্ত শিপিং ব্যবসায়ীরাও। বন্দরে জাহাজের অতিরিক্ত সময় অবস্থানের জন্য বাড়তি চার্জ মওকুফের দাবি ব্যবসায়ীদের। সাম্প্রতিক কোটা আন্দোলনে আবু সাঈদ সহ নিহত শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানী সহ দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ। নারায়ণগঞ্জের সহিংসতায় দুর্বৃত্তদের দেয়া আগুন থেকে নবজাতক, গর্ভবতী নারীসহ ১৭ জনকে উদ্ধার পুলিশের। ২ মায়ের বর্ণনায় ভয়াবহ বিভৎসতার চিত্র। টানা ভারী বর্ষণে ফের বন্যার পদধ্বনি। খাগড়াছড়ির ২ উপজেলায় ডুবে গেছে ৩ শতাধিক বাড়িঘর। এবং সড়ক দুর্ঘটনায় নীলফামারী, বরিশাল ও রাজবাড়ীতে সড়কে ৯ জন নিহত। বিভিন্ন স্থানে আবারও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের দফায় দফায় সংঘর্ষ। খুলনায় পুলিশ সদস্য নিহত, হবিগঞ্জে একজনের মৃত্যু। কোটা আন্দোলনের নাশকতার মামলায় গ্রেপ্তার ৬৩ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয় বললেন ওবায়দুল কাদের। জামায়াত নিষিদ্ধে দেশের রাজনীতিতে প্রভাব পড়বে না অভিমত বিশ্লেষকদের। সরকারকে মানুষের আস্থা অর্জনে বেশি গুরুত্ব দেবার পরামর্শ। এবং পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় রাজধানীতে কমেছে সবজির দাম। চাল, পেঁয়াজ ও মাছ মুরগির দাম চড়া। ভরা মৌসুমেও ইলিশের কেজি ২,০০০।